কইনের বিশ্বাস এক জায়গায় ছিল এবং হেবলের বিশ্বাস আরেক জায়গায় ছিল। তাই জন্য বলছে যে যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না, যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারাইয়া রইয়াছে, তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করবে। ঈশ্বর ওয়ার্ন করে দিচ্ছে, যদি মন ফেরাও, এখন তুমি সদাচরণ করো, ভালো আচরণ করো, কেন করছো না? ঈশ্বর ওয়ার্ন করছে, ঈশ্বর আরেকবার ওকে সুযোগ দিচ্ছে। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকেও বারবার সুযোগ দেয়, ঈশ্বর আমাকেও বারবার সুযোগ দেন। ঈশ্বর আবার বলে দিচ্ছে, ঠিক আছে একবার হয়নি, ঠিক আছে সেকেন্ড টাইম ঠিক করো। এই সময় ঠিক করা উচিত ছিল। ঈশ্বর ওকে মনে করিয়ে দিচ্ছে, ঈশ্বর ওকে বলে দিচ্ছে। কইনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে অবিশ্বাস, খারাপ আচরণ, হিংসা এবং রাগ, এবং যেটাতে ও আরো এগিয়ে গেছে, যেটাতে আরো প্রশ্রয় দিয়েছে, নিজের রাগকে আরো বাড়িয়ে গেছে, আরো হিংসা করে গেছে। ও মন ফেরায়নি। মন ফেরানো খুব দরকার প্রিয় ভাই বোন। আমাদের যে কোনো পাপ হই না কেন, প্রতিদিন আমাদের যদি ঈশ্বর পবিত্রতা কিছু বলছেন আমাদেরকে, অবশ্যই সেখান থেকে মন ফেরানো দরকার। এরপরে বলছে, আর কইন 8 পদে, আর কইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল, পরে তাহারা ক্ষেত্রে গেল, কইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল। বাইবেলে প্রথম মার্ডার, প্রথম খুন। আর কইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল। কি কথোপকথন করিল আমি জানি না, আমরা জানি না, বাইবেলে লেখা নেই। তাই আমরা দেখতে পারি যে আমাদের দরকার কথোপকথন। প্রভু যীশু বলছেন, যখন তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি কোনো কিছু পাপ করো বা তোদের ঝামেলা হয়, কোনো কিছু গন্ডগোল হয়, সেটাকে মিটমাট করো, সেটা সমাধান করো। ও কথোপকথন করলো, কিন্তু সেখানে আমরা জানি না কি কথা হয়েছে, কিন্তু কইন আরো রেগে গেল এবং হেবলকে হত্যা করলো। তার জন্য প্রভু যীশু বলছে, তুমি তোমার ভাইকে ক্ষমা করো এবং ক্ষমা গ্রহণ করো। হেবল হয়তো ক্ষমা করেছে, কিন্তু কইন আরো রেগে গেছে, আরো হিংসায় জ্বলে পড়ে, যে ওর উপহারটা গ্রহণ হলো না, আমার উপহারটা, ওর উপহারটা গ্রহণ হলো, আমার উপহারটা গ্রহণ হলো না। তাই আমরা দেখতে পারি, এবং শেষে গিয়ে বধ করিল। এবং তার জন্য ঈশ্বরের বাক্য বলছে, যে একটু আগেই বললো, তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। পাপ রাজত্ব করছে, তবে পাপ দ্বারে গুড়ি মারিতেছে, পাপ নক করছে, পাপ নক করছে তার কাছে এসে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছি যে আদম পাপ করেছে, কিন্তু পাপের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে সেখান থেকে। কিন্তু যখন তার সন্তান পাপ করলো, সেটা আরো ডবল হয়ে গেল, সে হত্যা করলো, সে একটা পাপ করলো না, পাপের যে ফলগুলো আরো তার মধ্যে আরো প্রকট, আরো প্রগাঢ় হয়ে গেল। প্রিয় ভাই বোন, আপনি যখন পাপ করবেন, আমি যখন পাপ করব, সে পাপগুলোকে যখন প্রশ্রয় দেব, ঈশ্বরের কাছে স্বীকার না করে, তখন সেগুলো আরো বেড়ে যাবে এবং আরো প্রজন্মের ওপরে ছড়িয়ে পড়বে। আমরা যদি ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, ভালো বিশ্বাসে জীবনযাপন করি, তাহলে সেগুলো আমাদের পরিবারের মধ্যে, সেগুলো আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, সেগুলো আমাদের আত্মীয়দের মধ্যে, যারা স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স নিচ্ছে আমাদের কাছ থেকে, যারা আমাদের মণ্ডলীতে আছে, সেই সমস্ত জায়গাগুলোতে ছড়িয়ে যাবে ভালো ইনফ্লুয়েন্স, ভালো আচরণ, ভালো বিশ্বাস, ভালো জীবনযাপন। কিন্তু উল্টোটা হবে, যখন আদমের যেমন হলো, তেমন অবশ্যই কেউ আটকাতে পারবে না, এটা হবেই হবেই। অন্যজন কোথাও না কোথাও সেই পাপের ইনফ্লুয়েন্স অবশ্যই পাবে, আপনি আটকাতে পারবেন না। এটাই ঘটনা, এটাই সত্য। তাই আসুন আমরা নিজেদের জীবনযাপনকে দেখি।